তার মহোদয় শ্রেষ্ঠ আমরা বলে মানি। এইবার আধ্যাত্ম লীলা যদি কহিবারে যাই, তিন করি মুসলমান দেখো মতুয়া হয়ে যায়। তিন করি মুসলমান মতুয়া হয়ে গেল। কি ঘটনা ঘটিয়া সে মতুয়া হয়েছিল, কথাগুলো শোনো দিয়া ভক্ত শ্রোতা মন। বৃষ্টির মধ্যে তো সাউন্ড কম, বক্স বাড়াই দাও। আর পারবে না? না এরা পাচ্ছে, সবাই পাচ্ছে। হ্যাঁ শোনা যাচ্ছে তো? বৃষ্টিও তো জোর হচ্ছে, ঠিক আছে। এই যে তিন করি মুসলমান মতুয়া হয়ে গেল, চিন্তা করেন না সেন যত ভক্ত জ্ঞানী দল। তিন করি যেদিন দেখো মতুয়ারা যায়, গোপাল সাধু দল নিয়ে ওই রাস্তা দিয়ে ধায়। চিন্তা করেন জ্ঞানী দলে মিথ্যা কথা নয়। তিন করির বাঙির খ্যাত ধলির সাথ হয়ে যায়। তিন করির এক বাঙি খ্যাত ছিল, ওই বাঙি খ্যাতে দেখো পোকা লেগে গেল। ভক্তরা ডেকে বলে দেখি তাই। তিন করি লাঠি নিয়ে সম্মুখে দাঁড়ায়, গোপাল সাধুর দল দেখো ওই রাস্তা দিয়ে যায়। তিন করি লাঠি নিয়ে যখন দাঁড়ালো সামনে, ভাই শোনো শোনো মতুয়ারা আমার কথা নিবা। এই রাস্তাতে গিয়েলে ডাঙ্কা বন্ধ করে যাবা। এই রাস্তা দিয়ে যদি কেহ চলাচল করে, আর কোনোদিন ডঙ্কা জানো বাজে না রাস্তার পরে। ডঙ্কা কাশি তোমরা সবাই যাওয়া, সুস্থভাবে তোমরা এই রাস্তা দিয়ে নেবা। তিন করির ভয়ে দেখো মতুয়ারা যায়, ওরা কান্দি মতুয়ারা যেদিকেতে ধায়। ডেকে বলে তিন করি ওই মতুয়াদের ধারে, ডঙ্কা তোমরা বাজাতে পারো বলি তোমাদের ধারে। আমার ওই যে বাঙির খ্যাত পোকা লেগে গেছে, বাঙি খ্যাত আমার কিন্তু ধ্বংস হয়ে গেছে। যদি ভগবান তোমাদের থাকে হরি গুরু চান, ওই বাঙি খ্যাতে যদি হয় ভালো সমান। বাঙি খ্যাতে যদি আবার ফুল জালি হয়, বাঙি খ্যাতে নূতন যদি ফুল জালি পাই, আমার ওই পোকা বাঙি যদি ভালো হয়ে যায়, ডঙ্কা তোমরা বাজাতে পারো কোনো দুঃখ নাই। দল নিয়ে সবাই দেখো ওরা কান্দি গেল। মতুয়ারা মনে তখন ভাবনা করেছিল, হে বাবা গুরুসান তুমি মোদের কথা নিও, কৃপা করে তিন করির বাঙি খ্যাত ভালো করে দিও। আমরা নইলে এই রাস্তা দিয়ে যাওয়া আসা করি, কেমন করে আমরা বলো ডঙ্কা কীর্তন করি। ওরা কান্দি থেকে যখন এরা বাড়ি যায়, তখনকার ওরা কান্দি কিন্তু সহজ কথা নয়। হেঁটে হেঁটে যেতে হতো ওরা কান্দির পথে, 15-20 দিন লাগতো হয় না কোনো মতে। 15-20 দিন পরে ওরা কান্দি ঠাই, ওরা কান্দি হতে মতুয়ারা বাড়ির দিকে ধায়। ওই যে তিন করি গ্রামের মধ্য দিয়া, মতুয়ারা ডঙ্কা বাজায় যাচ্ছে হাতিয়া। তিন করি ডেকে বলে মতুয়াদের ঠাই, দাঁড়াও দাঁড়াও মতুয়ারা ভেবে দেখি তাই। তোমাদের হরিচাঁদের গুণ ক্ষমতায় আছে, আমিও ভেবে দেখলাম এই জগৎ মাঝে। আমার ভাঙি খ্যাতে ভাঙা ছিল পোকারও ঠেলায়, সব বাঙি নষ্ট হলো একটা বাঙিও নাই। নূতন করে বাঙি খেতে ফুল জালি হইল, এই বাঙি খ্যাত আবার আমার ভালো হয়ে গেল। একমাত্র হয়েছে তোমাদের হরিচাঁদের কি পায়, বাঙি খেতে বসে তোমাদের হরি নাম করা চাই। মতুয়ারা বাঙি খেতে বল হরি বল বলে, তিন করিও মতুয়াদের সাথে হরি হরি বলে। সবাই মিলে হরি 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 গুণ গায়, তিন করি হরি বলে মাতোয়ারা হয়। বাঙি খেতে বসে তিন করি মতুয়াদের পায়, বাঙি কেটে তোমরা খাও এই জমিতে ভাই। মতুয়ারা ডেকে বলে তিন করির ধারে, এই বাঙি আঙ্গে আমরা খাবো না আসরে। বাঙি আগে নিয়ে তুমি ওরা কান্দি দিবা, গুরুসাদের কাছে আগে প্রসাদ বানাবা। দেখো গুরুসাদকে পরীক্ষা করিবার তরে, তিন করি বড় একটা বাঙি ভাঙলো রাস্তার ধারে। জমি থেকে বড় বাঙি যখনে ভাঙিল, একটা পাট কাঠির উপরে বাঙিও বান্ধিল। তিন করি চিন্তা করলো গুরুসান ভগবান, এই পাট কাঠির উপরে বাঙি নিয়ে যদি যেতে পারি, ওরা কান্দি ভবন যদি এই পাট কাঠি ভেঙে নাহি যায়, তাহলে বুঝতে পারবো ওরা কান্দি আল্লাহ আমার সাই।
সেই আল্লাহ সেই গুরু সান মেনে নেব তাই। পাটকাঠির উপরে একটা বাঙি বেঁধেছিল, ওই বাঙি পাটকাঠি দিয়ে উঁচু করে নিল, রাস্তা দিয়ে পাটকাঠি উঁচু করে নেয়, হেলে দুলে পাটকাঠি চলিছে রে ভাই। তিন করি মনে ভাবে এ তো কাঠি ভেঙে যাবে, তাহলে ও যে ভগবান আর প্রমাণ নাহি হবে। আর যদি কাঠি না ভাঙে মনে ভাববো তাই, সত্যিকারে যে আল্লাহ সেই গুরু সাথকে পাই। কাঠি নিয়ে তিন করি রওনা বটে দিল, বসে বসে শোনেন যত ভক্ত জ্ঞানী দল। তিন করি আর এক মেয়েকে ডাক দিয়ে কয়, সঙ্গে ও মেয়ে ভাই তোরে যে সোধাই, গোমাংস ভরে একটা হাড়ির মধ্যে দিয়া, হাড়ি মুখ বেঁধে নিয়ে চলো রাকান্দি গিয়া। বুঝে নেব কেমন ওদের বাবা গুরু চান, সত্যিকারে আল্লাহ কি এসেছে ভগবান। হাড়ির মধ্যে গোমাংস, কাঠিতে বাঙি, আপনাদের কাছে আমি সেই কথা রাখি। এই নিয়ে ওরা কান্দি যখনই পৌঁছালো, পাটকাঠি যেমন পাটকাঠি তেমন কিন্তু ছিল। হাড়ি ভরা গোমাংস নিয়ে ওরা কান্দি যায়, বিচরণ পাগলা এসে পিঠে থাবা দেয়। এ মেয়া, গোমাংস নিয়ে এসেছিস ওরা কান্দি কেন? জবাব দে মেরে, তুই গোমাংস আনলি কেন? ওই মেয়া চিন্তা করে, আমি গোমাংস এনেছি হাড়ির ভিতরে। কেমন করে জানলো বিচরণ বলো দেখি মোরে। গুরু সাথে ডেকে বলে, ওই মুসলমানের ঠাই, শোনো মেয়া ভাই, আমি আর কি কব, আমার ভক্ত জানে তাই। আমার থেকে আমার ভক্ত শ্রেষ্ঠ জগতে হলো প্রেমানন্দে ভক্তবৃন্দে হরি হরি বল। আমার বলার আগে আমার বিচরণ কয়, সব কিছু দিয়েছি আমার বিচরণের ঠাই। এই জন্য বিচরণ পাগলের ধরা, তিন করির পরবর্তী জেনারেশন যারা সব বিচরণ পাগলের ধরা। বিচরণ পাগল বলছিল, ও মেয়া ভাই ওরা কান্দি আইসো, গোমাংস নিয়ে আইসো কেন? মেয়া কয় যে আমার বাড়িতেও গোমাংস, এই লোক জানলো কি করে? গুরুচান ঠাকুর বলছে, ও মেয়া ভাই আমি আর কি কব, ভগবান পরীক্ষা করতে আইসো না, আমার ভক্তই আগে কয়, তা আমি কি বলবো? অনন্য যুগে যত অবতারগণ, এ যুগে ভক্ত তাহা হতে বলবান। আমি কি বলবো, আমার বিচরণ যা পারে। বিচরণ বলছে, এ মেয়া তোর গোমাংস নিয়ে বাড়ি যা। গুরুচান ঠাকুর বলছে, ও বিচরণ আগে বাড়ি খেদালি তিন করি মতু হবে কেন? ওরে মতুয়া বানাবা না। কাজে বাবা কি করবো? কাজে হাড়ি খুলে দেখ, ওরা কান্দি যা আসে সব প্রসাদ হয়ে যায়, ও গোমাংস নাই। দেখ ওরা কান্দি সন্দেশ হয়ে গেছে, ভক্তকে প্রসাদ দে হরি বল। হাড়ি খুলে দেখতে পারে গোমাংস ভার নাই, হাড়ি ভরা সন্দেশ মিষ্টি দেখিবারে পাই। তিন করি পাগল হইয়ে বল হরি বল। আরে এসেছি আজ আমি, ওরা কান্দি চলে, যে আল্লাহ সেই হরি দেখিবারে পায়। আমি আজকের থেকে স্মরণ নিলাম গুরুচান্দের পায়। এই তিন করি জীবনে কি ঘটেছিল আমি নামিয়ে যাবো কেম ভাইয়া, বৃষ্টি আসছে গাতি তাই, বৃষ্টি অতি থাকার গাতি তাই। এই যে তিন করি শেষ পর্যন্ত হলো কি, ওরা কান্দির থেকে যখন মতুয়া হয়ে গেল, আপনারা বসে শোনেন ভক্ত জ্ঞানী দল। গ্রামে গিয়ে যখন আষাঢ় মালা ভরে, কোনো মুসলমান কি আর তাই গ্রহণ করে? সমস্ত মুসলমান তারা খেপে গেল। তিন করিকে একদিন মসজিদে ডাকিল, ডেকে বলে, তিন করি কও আল্লাহ নাম, আল্লাহ হগেবার আল্লাহ দেও তুমি টান। তিন করি বলে, যে আল্লাহ সেই গুরু চাঁদে জানি, বলো হরি বলো হরি বলে মাত্র মানি। ওই মসজিদের ভিতরে যখন হরি হরি কয়, মুসলমানরা ধরে তখন তিন করিকে বাড়ুয়, আরে কংসির নাঠি ধরে যখন মারি মারে। তিন করি বলে, বাবা গুরু সান রক্ষা করো মোরে, তুমি বিনে সংসারে আমার বান্ধব কেহ নাই। বিপদে পড়ে তিন করি হরি গুণ গায়। আবার বলে মুসলমানে, হ্যাঁ তিন করি বল লা ইল্লাল্লাহি মুহাম্মদ রাসূলুল্লাহ। তিন করি বলে, যিনি আল্লাহ তিনি আমার গুরু সান। আরে হরি বলে কাঁদে আমার এই মনপ্রাণ। পাগল হয়ে গেছে তিন করি, আর ভাবনা নাই। ওরা যৎক্ষণ্য ভাবে তারে আঘাত করে গায়ে, আঘাত করে সালার বস্তার মধ্যে ঢুকাই দিল।
মুখ বাঁধিয়া তিন করিকে শিবসা নদীর কাছে নিল। শিবসা নদীর থেকে যখন জলে ফেলতে যায়, দেখে বলে, ও তিন করি আর একবার বল লা ইল্লাল্লাহি মুহাম্মদ রাসূলুল্লাহ। তিন করি বলছে, জয় হরি বল, হরি বল, সেই আল্লাহ সেই হরি, হরি বলে প্রেমানন্দে বলো হরি হরি। তিন করি হরি বলে ভাসে চোখের জলে। তিন করি ওই মুখ বাঁধা বস্তা ঢেলে দিয়েছে জলে। তিন করি বলে, বাবা গুরুসান তুই বিনে কেউ নাই। আরে বাসি মরি যা করে মর, গুরু সাদ সাই। গুরু সাদ বলে যখন তিন করি রূপ দিল, বস্তা বাঁধিয়া যখন নদীতে ছেড়ে দিল। দেখো সকালবেলা কি ঘটনা ঘটিয়ে দেখো যায়। তিন করির মাতা সকালে রন্ধন করে যায়। তিন করির মা দেখো ওরা কান্দি গেল। ওরা কান্দি গিয়ে গুরু সাদকে বলতেছিল, হ্যাঁ তুই তাহলে ওরা কান্দির ভগবান, তোরে দেখে পাগল হয়ে গেছে আমার তিন করি, তুই ওরা কান্দির ভগবান, এ তুই সত্যের ভগবান, তুই সত্যি হরি। তা তুই যদি সত্যি হরি হস, আমার তিন করিকে ফিরাই দে, তোর হাতে জীবন মরণ। তুই যদি সত্যি হরি হস, আমার তিন করি দে, তিন করি নিয়ে বাড়ি যাই। গুরু সাদ ঠাকুর বলে, ও মা ভয় নাই, ভয় নাই, তুই বাড়ি যা, সময় মতে ফেরাই দেব গোসাই। তিন করিকে গোসাই বানাই আমি ফেরাই দেব। অন্তরে অন্তরে আসে আমার ভালো। তিন করির মা দেখো বাড়ি চলে গেল। সবাই জানে তিন করি মারা গেছে ভালো। 3 দিন পরে আমার গুরু সান ঠাকুর কয়, ও বিশ্বরূপ দারিক রে, আমার দম আটকে আসে কেন রে? ও দারি দেখদি কামনা সাগর একটা বস্তা বাসে কেন? আমার গুরু সানদের লীলা বোঝা যাবে না। ও দারি, আরে কামনা সাগর একটা বস্তা বাসে কেন? দেখদি আমার দম আটকে আসে কেন? দেখদি বাঁচি আছে নাকি? কেউ যেন মরা ফেলাই গেছে দেখ। সবাই গিয়ে বস্তা যখন ধরিয়া টান মারে, উপরে এনে খুলে দেখে তিন করি ওর ভিতরে। দেখে বলে, বাবা গুরু সান ও মারা গেছে, হাওয়া টাওয়া নাই দেখি, কি বলবো তোমার কাছে। ঠাকুর গুরু সান দেখে বলে, ভয় নাই, ভয় নাই, যেমন বস্তা বাঁধা ছিল তেমনি বাঁধা চাই। রেখেতে গদি ঘরে আমার মনে আছে ভাবো, আমার কাছে রেখে তিন করিকে আমি গোসাই বানাইয়ে দেব। গুরু সাদের গদি ঘরের পাশে তিন করি ছিল। এইভাবে 3 মাস অতিক্রান্ত হলো। বস্তার মধ্যে বাঁধায় আমার তিন করি রয়। দেখো তিন করির গ্রামে কলেরা বেঁধেছে রে ভাই, আর কেউ বাঁচে না, সবাই মারা যায়। এক ধার দিয়ে মারা যাচ্ছে, কারো বাঁচার শক্তি নাই। সমস্ত মুসলমান যুক্তি তারা করে, চিন্তা করে কি করি ভাই, বাঁচি কেমন করে। ওরা তখন চিন্তা করে, মোরা ওরা কান্দি যাব, গুরু সাদের কাছে গিয়ে আমরা নালিশ দিব। কিন্তু কিভাবে মোরা নালিশ দেব? মনে ভাবি তাই, যে মোদের আসল ছিল সে তো বেঁচে নাই। তবুও সব মুসলমান ওরা কান্দি গেল। গুরু সাদের কাছে গিয়ে সবাই নালিশ দিল, বাবা আমাদের গ্রামে দেখি কলেরা লেগেছে, কিভাবে সারি বলো, বলো দেখি মোর কাছে। গুরু সাদ ঠাকুর বলে, কি আর তোমাদের হবে, আমার তিন করিকে মেরে তোমরা ডুবাইয়েছো ভাবে। যেখানে হরিভক্তে হয় অপমান, সে গ্রাম আর থাকতে পারে না। ভেবে দেখো এখন মুসলমানরা সবাই গুরু সাদের পাও ধরে। ডেকে বলে, গুরু সাদ ঠাকুর ওই মুসলমানদের ধারে, একমাত্র বাঁচতে পারো আমার কথা নেও, আমার তিন করির পা ধোয়া জল বাড়ি নিয়ে যাও। মুসলমানরা বলে, সে তো আর বাঁচিয়া নাই, কোথায় তারে ফিরে পাবো বলো দেখি তাই। গুরু সাদ ঠাকুর বলে, আমার তিন করি আছে, আমার কাছে আছে, বসে দেখো আমার কাছে। গুরু সাদ ঠাকুর বলে, ও তিন করি, তিন করি। 2 ডাকের পরে যখন 3 ডাক দিল, তিন করি বলে, বলো বাবা আমি আসি এখানে ভালো। বস্তার বন্ধন খুলে যখন এবার করে, এত সময় কোথায় ছিলা তিন করি বলো দেখি মবে। তিন করি বলে, বাবা গেছিলাম হজ করিবার ঠাই,
তুমি হাত ধরে নিয়ে গেলে হজের আঙ্গিনায়, সেখাই গিয়ে দেখি বসে গেছো তুমি গুরুচাঁদ গোসাই। সর্ব জায়গায় দেখি তুমি গুরুচাঁদ আমার আছো, তুমি বিনে এ জগতে আমার আর কি আছে চিন্তা করেন জ্ঞানী দলে। সেই দিন থেকে 3 কোটি চরণ ধুলি নিয়া ওদের ওর গ্রামে দেখো দিল সরাইয়া। ও গ্রামে মুসলমান যারা সবাই মতুয়া হয়ে গেল, 3 কোটির চরণ কি পাই সব উদ্ধার হয়ে গেল। চিন্তা করেন জ্ঞানী দলে, শোনেন দিয়া মন। এই জন্য মতুয়া হতে পারে যে কোনো ব্যক্তি যখন তখন। আচ্ছা, বিশেষ একটা ঘোষণা, এই মতুয়া সম্মিলন যারা যারা করছে আমি একটু তাদের নাম বলছি। সভাপতি শ্রী জগদীশ বিশ্বাস, স্বরূপনগর ব্লক মতুয়া সভাপতি। সহসভাপতি বিনয় বিশ্বাস, বিষ্ণুপদ বিশ্বাস, সরজিৎ গোলদার ও প্রেমানন্দ বিশ্বাস। সম্পাদক দিলীপ বিশ্বাস, সহসম্পাদক ডক্টর বিমল বিশ্বাস, কালী কিঙ্কর বিশ্বাস, দীপঙ্কর বিশ্বাস, বাবলু মিস্ত্রি ও রূপল বিশ্বাস। কোষাধ্যক্ষ শঙ্কর বিশ্বাস, সহ কোষাধ্যক্ষ অমৃত বিশ্বাস ও দিলীপ বিশ্বাস। গোসাই হিসাবরক্ষক সুবল বিশ্বাস, সহ হিসাবরক্ষক সোমনাথ বিশ্বাস ও আনন্দ খা। আপনারা সকলে এদের জন্য আশীর্বাদ রাখবেন, ঠাকুর যেন এদের সবাইকে মঙ্গল রাখে এবং আস্তে আস্তে যাতে এই কমিটি আরও মজবুত হতে পারে, যাতে আস্তে আস্তে আরও বড় হতে পারে। সকলে আশীর্বাদ রাখবেন যেন এরা সংঘবদ্ধ হয়ে আরও প্রতি বছর এই অনুষ্ঠান করতে পারে। জয় হরিবল। পিয়ালি টিভি যারা আজকে ইউটিউব চালাচ্ছে, ওরা আমার গানে সন্তুষ্ট 100 টাকা দান করলো। ঠাকুরের কাছে প্রার্থনা করি ওদের ইউটিউব চ্যানেলটা যেন ভালো চলে। জয় হরিবল। আর আজকে আপনারা যারা এখানে এসেছেন, এরা প্রতি বছর অনুষ্ঠান করে, বোঝেন তো, এত বড় প্যান্ডেল। অসিত বিশ্বাস উনিও গান শুনে 100 টাকা দান করলো। জয় হরিবল। ঠাকুরের কাছে প্রার্থনা করি ঠাকুর তার মঙ্গল করুক। এত বড় অনুষ্ঠান চালাতে কত টাকা লাগে তো আপনারা বোঝেন সবাই, কাউকে তো বোঝাতে হয় না। কালেকশানের অবস্থাও ভালো না, প্যান্ডেলটাও তো কম না। আর আপনারা সকলে প্রসাদ নেবেন, পাশে প্রসাদ হচ্ছে, আপনারা প্রসাদ না নিয়ে কেউ যাবেন না। আবার এই যে এত বড় অনুষ্ঠান প্রতি বছর যাতে হয়, আমি প্রত্যেকের কাছে নিবেদন করব, আমি কমিটির হয়ে আপনাদের সম্মুখে ভিক্ষার্থী হয়ে দাঁড়াবো। আপনারা যে যা পারেন আমাকে দান করেন বাবা গুরুচাঁদের নামে। আমাদের তো একদিন অর্থ ছিল না, গুরুচাঁদ ঠাকুর আমাদের অর্থ দিয়েছে, সেই অর্থ গুরুচাঁদের নামে দেব, তাতে তো বাধা থাকতে পারে না। আপনারা হরি গুরুচাঁদকে যদি ভালোবেসে থাকেন, যে যা পারবেন আমাকে দেবেন, আমি এই টাকা কমিটির হাতে তুলে দেব। দেন যে যা পারেন, আমি ভিক্ষার্থী হয়ে দাঁড়ালাম। 100 টাকা, 500 টাকা, 1000 টাকা দেন, আমি ভিক্ষার্থী হয়ে দাঁড়ালাম। আপনারা যে যা পারবেন। কেউ যদি মনে করেন আমি 1000 দেব, দেবেন, তাতে কি হয়েছে, আমি নেব, কি হয়েছে। বাবার নাম কি বাবা? সুকান্ত বালা 100 টাকা দান করলো। জয় হরিবল। পিয়ালি টিভির তরফ থেকে 100 টাকা দান করলো কমিটিকে। জয় হরিবল। এই টাকা আমি নিয়ে যাব না, সম্পূর্ণ টাকা কমিটির হাতে তুলে দিয়ে যাব। আপনারা যে যা পারেন, 5 টাকা, 10 টাকা, 100, 500 দেন। আসেন, আসবেন না? ভালো না নাকি? হ্যাঁ, আমি নেব না তো, কমিটিরই দেব তো। যে যা পারেন দেন। হ্যাঁ, ভিতরে যাও, যে যা পারেন দেবে। আর যে না দেবে তার জায়গাতে নড়বা নয়, যে খাড়া হয়ে দাঁড়ায় থাকবা, যত সময় না দেবে নড়বা না। কি যাকে প্রথমবারে এ পর্যন্ত যাইকান্ত করি, আর কেন দাঁড়াইব সবার বরাবরই। এরপরে গণপতি সভাতে আসিবে, তাহারও ভাবের কথা কইয়া কহিবে। তবে আর বেশি বলে দরকার নাই, এই পর্যন্ত ভাবে ছেড়ে দিয়ে যাই। এদিকে তো আছেন যত ভক্তগণ, বন্দনা করে যাই সকলে চরণ। ভক্তবৃন্দের চরণ অধলি ভক্তির তেহারি মস্তকে তুলি। তবে আর দরকার নাই, নাই নাই, এই পর্যন্ত ভাবে বলে ছেড়ে দিয়ে যাই। এদিকে তো আছেন যত ভক্ত, আমি বন্দনা করে যাই সবাই চরণ। ভক্তবৃন্দের চরণ ভক্তি এই পর্যন্ত প্রথমবারে ভাবকান্ত হলো। জয় জয় হরি গুরু চাঁদ প্রেমানন্দে হরি হরি বলো।
হরি বল, হরি বল, জয় হরি বল।